হাসিনার আমলে আইএমএফ $4.7 বিলিয়ন লোন প্যাকেজ অনুমোদন করেছিল। আইএমএফ কিন্তু তখন বলে নাই অর্থনীতি ভঙ্গুর, বলছিল সংস্কারের যোগ্য, সেজন্যই লোন দিছে। হাসিনা 3 কিস্তি পাইছিল ওই লোনের। হাসিনা পলাইছে, ইউনুস বসছে। 11 মাস পরে আইএমএফ কি করলো? 2 কিস্তি একসাথে ছাড়লো এবং প্যাকেজ বাড়ায় 4.7 থেকে 5.5 বিলিয়ন করলো। আইএমএফ এর ভাষায় তখন আইএমএফ কইছিল বাংলাদেশের কর্মসূচির বাস্তবায়ন সামগ্রিকভাবে সন্তোষজনক হয়েছে। কঠিন রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও অর্থনৈতিক ভঙ্গুর হইলে আইএমএফ 2 কিস্তি একসাথে দেয় না, উল্টা প্যাকেজ কেটে দেয়। তারপরে বিএনপি 17 ফেব্রুয়ারি ক্ষমতা নিল 2026-এ। 3 মাসের মধ্যে কি হইল? আইএমএফ $1.3 বিলিয়ন কিস্তি আটকে দিল। কেন? হাসিনার আমলে আটকায় নাই, ইউনূসের আমলে আটকায় নাই, বিএনপির আমলে আটকাইলো কেন? কারণ ইকোনমির অবস্থা জয় বাংলা হয়েছে। আমি কিছু কইছে না, এখনো সিদ্ধান্ত নেয় নাই আইএমএফ, আমাদের লোনের টাকা দিবে না বলে নাই। জুলাই মূল্যায়ন হবে দেখি, ওই ভাবিছে দিবি লোন, না দিবি না। আইএমএফ লোন দিবি না, আইএমএফ এর দরজা বন্ধ, দরজা বন্ধের শব্দ দেন এডিটর সাহেব। আইএমএফ বন্ধ করে নাই দরজা, বিএনপি নিজেই বন্ধ করেছে, নিজে মারিছে।